আবারও ইনজুরিতে নেইমার জুনিয়র, অঝরে কাঁদলেন আনচেলত্তি। একই বললেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সদ্য পাওয়া একটি ফুটবলের আপডেটে। প্রিয় দর্শক, ব্রাজিল তাদের শেষ দুটি ম্যাচের একটিতে পরাজয় এবং একটিতে জয় পেয়েছে। এছাড়াও তাদেরকে সাম্মার তালে খেলতে দেখা গিয়েছে। তবে ব্রাজিল দল এখন পর্যন্ত একজন নির্ভরযোগ্য নেতার অভাবে ভুগছে, আর এই অভাবটা পূরণ করতে পারে একজনই, দা সান্তোস জুনিয়র। তবে নেইমার জুনিয়র যেন আবারও খেই হারিয়ে ফেললেন, আবারও ইনজুরিতে পড়লেন তিনি। প্রিয় দর্শক, সবশেষ 2022 সালে বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। এরপর আর তাকে দেখা যায়নি ব্রাজিলের হলুদ জার্সি গায়ে। প্রিয় দর্শক, নেইমার দা সান্তোস জুনিয়র, যিনি ব্রাজিলের সব থেকে বেশি গোলের মালিক। দর্শক, নেইমার জুনিয়র সান্তোসের হয়ে ইনফর্ম ফুটবলার হিসেবে গড়ে উঠেছিলেন। তবে হুট করে আবারও ইনজুরিতে পড়লেন তিনি, আবারও এসিএল ইনজুরিতে নেইমার জুনিয়র। আর তাই তো এবার ইউটিউবে পডকাস্টে কার্লো আনচেলত্তিকে দেখা গেল অঝরে কাঁদতে। কার্লো আনচেলত্তি সেই পডকাস্টে জানান, নেইমার দা সান্তোস জুনিয়র ব্রাজিলের একজন তারকা। তাকে নিয়েই আমি ব্রাজিলের দল গোছানোর স্বপ্ন দেখেছিলাম। আমি নেইমার জুনিয়রকে নাম্বার ফলস 9 হিসাবে খেলাতাম। তবে নেইমার জুনিয়রের আবারও ইনজুরিতে আমি মন খারাপ করছি এবং আমি আশাবাদী নেইমার জুনিয়র অতি শীঘ্রই সুস্থ হয়ে ফিরবেন এবং ডক্টর বলেছে তাকে 15 দিন ম্যাচ খেলা থেকে বিরত রাখতে। তো নেইমার জুনিয়র 15 দিন পর যদি আমি দেখি সে ফিট, তাহলে তাকে ব্রাজিলের স্কোয়াডে রাখবো এবং সে 2026 বিশ্বকাপ মাতাবে। প্রিয় দর্শক, 12ই জুন শুরু হতে চলেছে বিশ্বকাপের আসর এবং 14ই জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ব্রাজিল নেইমার জুনিয়রকে নিয়েই স্কোয়াড সাজাবে? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।